আপনার তো ডাল অনেকভাবে রান্না করে খেয়েছেন, এরকম করে ডাল রান্না করে খেয়ে দেখবেন, একটা অন্যরকম টেস্ট পাবেন। এরকম করে ডাল রান্না করাটা অনেক সহজও হয়, খাইতে অনেক টেস্টি হয়। দেখেন আমি কীরকম করে ডাল রান্না করি। ডালের রেসিপি তো আপনারা অনেক দেখেছেন, এই রেসিপিটা একবার ফলো করে ডাল বানিয়ে খেয়ে দেখবেন কীরকম করি। তার জন্য আমি নিয়ে নিছি কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ আর একটা টমেটো। এখন আমি এগুলো কুচি করে কেটে নিতেছি। প্রথমে আমি ডালটা ধুয়ে পরিষ্কার করে ধুয়ে নিছি, এগুলো কিছু করে কেটে নিয়ে তারপরে ডালে দিয়ে কি করি দেখুন। টমেটোটা কেটে নিতেছি, টমেটোটা কেটে ভিতরের বিচিগুলো ফেলে দিব। ডালটা দেখেন আমি ধুয়ে নিছি। এখন আমি ডালে কি দিয়ে দিই দেখুন। প্রথমে দিয়ে দিলাম রসুন কুচি, কুচি করা রসুন। তারপরে দিয়ে দিলাম কুচি করা পেঁয়াজ। তারপরে দিয়ে দিলাম কুচি করা কাঁচা লঙ্কা, কাঁচামরিচ। এখন দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। পরিমাণ মতো না, 1 চা চামচ হলুদ গুঁড়ি, কাঁচা সরষের তেল 2 চা চামচ। এখন আমি এগুলো ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। আর এই ডালটা আপনারা ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেবেন, এটা হাতে মাখানো অত্যন্ত জরুরি। হাতে মাখাইলে এটার টেস্ট হয়, অরিজিনাল টেস্ট পাবেন। এটা চামচ দিয়ে মাখাইলে এরকম করে হব না। ওই জন্য আপনারা এরকম করে সবগুলো হাতে ভালো করে মাখিয়ে নেবেন। ততক্ষণ পর্যন্ত মাখিয়ে নেবেন যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজের থেকে পানি ছেড়ে না দেয়। যখন দেখবেন পেঁয়াজের থেকে পানি ছেড়ে দিছে তখন ডালটা মাখানো হয়ে গেছে। এখনও যদি আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করেন নাই, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন। আর আমার ভিডিওটাকে লাইক দিন, সাথে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আমার এখন ডালটা মাখানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ অনুযায়ী পানি দেব। আপনারা যেরকম ডাল নেবেন ওই রকম পরিমাণ অনুযায়ী ডাল সিদ্ধ করতে যতটুকু পানি লাগে ততটুকু পানি দিয়ে দিবেন। আমি এখন ডালটা গ্যাসে বসাই দিলাম, বসায় একটা ঢাকনা দিয়ে দিলাম। 3টা ডিম সিদ্ধ করে নিছি, আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ডালটা কি করি দেখুন। প্রথমে আমি কড়াইটা ধুয়ে আবারও গ্যাসে দিয়ে দিছি। এখন সরষের তেল দিয়ে দিলাম। তেল ভালো করে গরম হয়ে যাওয়ার পরে তেলের ভিতরে একটু হলুদ দিয়ে ডিম দিয়ে দিলাম আমি। আপনারা এখানে ডিম হলুদ আর একটু লবণ দিতে পারেন। আমি লবণটা ওই জন্য দিই নাই, কারণ আমি ডাইরেক্ট লবণটা অলরেডি দিয়ে দিছি। যদি আবার লবণটা বেশি হয়ে যায় ওই জন্য আমি লবণ দিই নাই। পরে যদি লবণ লাগে পরে দিব, এই জন্য আমি দিই নাই। আপনারা লবণ আর হলুদ দুইটা তেলে দিয়ে তারপরে ডিম দিয়ে দিতে পারেন। ডিমগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি ডিমগুলো একটু সাইড করে নিয়ে ওখানে
এখানে জিরা দিয়ে দিলাম আমি। জিরা যখন ভালো করে ফুটে যাব তখন অল্প কুচি রসুন দিয়ে দিলাম। আমি এখানে রসুন আর জিরাই দিব, আর একটা টমেটো যে কেটে রেখেছিলাম টমেটোটা দিয়ে দিলাম। টমেটো দিয়ে ভালো করে টমেটোটা একটু ভেজে নিব। টমেটো একদম গালায় দিব না, টমেটো যখন অল্প ভাজা হয়ে যাব পুরা ওই অবধি ভেজে নিব এরকম করে। আর ডিমগুলো আপনারা উঠাই নিতে পারেন, কিন্তু আমি উঠাই নিই না, কারণ ডিম দিয়ে এরকম করে টমেটোটা ভেজে নিলে টেস্টটা অনেক বেশি হয়। এখন আমার ভাজা হয়ে গেছে, আমি ডালটা দিয়ে দিলাম। এরকম করে আপনারা ডাল রান্না খেয়ে দেখবেন, খাইতে অন্য একটা স্বাদ টেস্ট পাবেন। অন্য একটা স্বাদ হয় এরকম করে ডাল রান্না খেলে। ডাল তো অনেকভাবে রান্না করা যায়, কিন্তু এরকম করে একবার রান্না করে খেয়ে দেখবেন, খুব সহজে বানানো যায়, টাইমও কম লাগে, খাইতে অনেক টেস্টি হয়। এখন আমার ডালটা প্রায় হয়ে গেছে। আমি উপরে দিয়ে ধনিয়া পাতা দিয়ে দিছি। দেখেন আমার ডালটা হয়ে গেছে, আমি নামাই নিব এখন ডালটা। দেখেন এই ডালটা একটু গাঢ়ই হয়, এটা পাতলা করে করলে খেতে ভালো লাগে না, এরকম করে গাঢ় গাঢ় করে করলে খেতে ভালো লাগে। এটা রুটির সঙ্গে বা ভাতের সঙ্গে সব সাথে খাওয়া যায়। রুটি দিয়েও খেতে পারেন, ভাত দিয়েও খেতে পারেন, পরোটা দিয়েও খেতে পারেন। এটাকে ডাল ফ্রাইও বলতে পারেন, তাল তারকাও বলতে পারেন, বা এমনি ভেজ ডালও বলতে পারেন, যেটা ইচ্ছা আপনাদের খুশি, কিন্তু খেতে অনেক টেস্ট হয়। আর আমার ভিডিওটা দেখে ভালো লাগলে লাইক করে দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, সাথে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর এরকম করে একবার ডাল আপনারা রান্না খেয়ে দেখবেন। দেখেন কালারটা কত সুন্দর।